নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আবারও নতুন একটি রান্নার সাথে। আমি অর্পিতা, আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। চলো আজ সিম দিয়ে তোমাদের দারুণ এক রান্না দেখাবো। দেখো, গাছ হয়েছে কিন্তু অনেক, কিন্তু সিম খুব বেশি এখন ধরেনি। যাই হোক, খুঁজিয়ে এই কয়েকটা সিম পেয়েছি, নিয়ে চলে এসেছি। কেটে নিয়েছি, সাথে বেগুনও। তারপর এদিকে নিয়েছি কিছু কাতলা মাছের পিস। আজ করছি আমি সিম, বেগুন আর নতুন আলু দিয়ে কাতলা মাছের এই রান্নাটি। আমাদের রান্নাটা একটু অন্যরকম হয়, গ্রামাঞ্চলে আমরা এইভাবেই রান্নাটি করে থাকি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না। তো চলো শুরু করা যাক। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এদিকে কড়াতে দিয়ে দিয়েছি সরিষার তেল। রান্নাটি সরিষার তেলে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এর স্বাদটা অনেক গুণে বেড়ে গেছে। আর এদিকে কড়াটা কিন্তু প্রথমেই ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছ আটকে যেতে পারে। তাই যারা নতুন রাঁধুনি রয়েছেন তারা অবশ্যই কিন্তু কড়াটা ভালো করে গরম করে নেবেন, তাহলে মাছ কিন্তু একদম আটকে যাবে না। তারপর মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার ওই তেলে আর সামান্য তেল দিয়ে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে লালচে হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই আমি অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখতে, তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তারপর পেঁয়াজটা যখন আমার লালচে হয়ে ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো কিন্তু সিম, বেগুন আর আলু। তারপর সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নুন আর হলুদটাও দিয়ে দেবো। তারপর আরও কিছুক্ষণ সময় ধরে এটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো। প্রথমেই বললাম আমাদের গ্রামাঞ্চলের রান্নাটা একটু আলাদা হয়। আর এখন সবজির সময়, সবজি ছাড়া তো মাছ আমরা একদমই খাই না বললেই চলে। সব কিছু দিয়েই আমরা মাছ খেয়ে থাকি, সব সবজি দিয়েই। তারপর দিয়ে দিলাম এখানে মশলা। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন আমি সবসময় কাঁচা লঙ্কা ব্যবহার করার চেষ্টা করি। শুকনো লঙ্কার গুঁড়ো একদমই আমি খাই না। তো আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু এই রান্নাটা একটু সবুজ সবুজ থাকলে বেশি ভালো লাগে দেখতেও, খেতেও। আমার তো তাই মনে হয়। তো তারপর মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলাতে কি দিয়েছিলাম, জিরে, ধনে, লঙ্কা, এই তিনটাই বেটে নিয়েছিলাম একসাথে। তারপর কষিয়ে ঝোল দিয়ে দিলাম, মাছটাও কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছি, কেননা এতে ঝোলের মধ্যে মাছের স্বাদটা ছাড়লে তরকারিটা বেশ ভালো লাগবে। আর এদিকে আমি ঝোল দিয়ে কিন্তু সোজা চলে গেছি জমিতে। এখানে নিয়েছি কিছু সজের পাতা। এই পাতাগুলোকে কে চিনেন অবশ্যই জানাবেন, এগুলোকে আমরা সজের পাতাই বলি। তো নিয়ে চলে এসেছি, একদম ধুয়ে কেটে দিয়ে দিলাম তরকারিতে। নামানোর আগ মুহূর্তেই এই পাতাটা দিতে হয়। এখানে চাইলে আপনারা কিন্তু ধনে পাতাও দিতে পারেন, বেশ ভালো লাগে, একটু অন্যরকম সুন্দর স্মেল। তারপর আর কিছুক্ষণ ফুটিয়ে স্বাদ অনুসারে ঝোলে নুন দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। দারুণ খেতে হয়েছিল। কখনো অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন